আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি যাচ্ছি মানামার দিকে। তো আজকে অনেক দিন হচ্ছে গরুর গোস্ত খাওয়া হয় না। তো আজকে চিন্তা ভাবনা করছি গরুর গোস্ত খাবো। তার পাশাপাশি যেহেতু শীতকাল, গরুর পায়া না খেলে কিন্তু জমবে না। দেখি যদি হয়তো গরুর গোস্ত পাই তবে গরুর গোস্ত তো পাবো, তখন চিন্তা ভাবনা করবো যে হাঁস কিনা যায় কিনা। অনেক দিন হচ্ছে হাঁস কিনি না, আজকে হাঁস কেনার চিন্তা ভাবনা করবো। তো দেখি আগে হাঁসটা কিনবো না গরু কিস্তি করবো। তো দুটোটাই মনের উপরে ছেড়ে দিলাম, দেখি কি হয় শেষমেশ। ওই জায়গায় যাওয়া, মার্কেটে যাওয়ার পরে ডিসিশন নিতে পারবো যে হাঁস খামো না গরু খামো। তখন বিবেচনা করে একটা কিনে ফেলবো। তো সাথেই থাকুন। এখন যাচ্ছি মানামায়, আর দেখা হচ্ছে মানামা যাওয়ার পর আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। বন্ধুরা, অবশেষে আমি চলে আসছি মানামার দিকে। আমি আপনাদেরকে এই বাস স্টপটা একটু দেখাই। এই যে পিছনে হচ্ছে আমার বাস স্টপ, এই মাত্র যে আসলাম। আর এখন আমি আসছি বাস স্টপের দিকে, এখন যাব মার্কেটে। তো চলুন কিছু অংশটা আপনাদেরকে শেয়ার করি, তারপর একবারে মার্কেটের ভিতরে ঢুকে বা বাজারের ভিতরে ঢুকে আপনাদের কাছে ভিডিও শেয়ার করছি। এখন কিছুটা অংশ আপনাদেরকে দেখাই, যত সামনে একটা রাস্তা আছে, রাস্তাটা পার হতে হবে, তারপর আবার শুরু করছি। এই সে মানামা, কাঙ্ক্ষিত চেনা জানা জায়গা। আগে এক সময় এই জায়গায় ক্রিকেট খেলতাম, কাছে এক সময় এই জায়গায় ক্রিকেট খেলতাম এই সেই জায়গাটার ভিতরে। আর এখন অনেক কিছু মার্কেট হচ্ছে, নতুন নতুন ওই জায়গাটা মার্কেট হচ্ছে। আর এখন এই জায়গায় একটা মার্কেট হচ্ছে, মার্কেট হয়ে গেছে এটা অলরেডি। তো আমার গন্তব্যস্থান হচ্ছে সোজা, আমি সোজার দিকে যাব। তো চলুন প্রথমে খাবার খাবো রেস্টুরেন্টে, এবং কী খাচ্ছি রেস্টুরেন্টের দিকে আপনাদেরকে সমস্ত কিছু শেয়ার করি। শেষে সে কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। একটু সামনে যাব, সামনে যে হাতের বাম দিকে যাব। এক সময় আমি এই জায়গায় ছিলাম, কিন্তু এদিক থেকে চলে গেছি আমি। আমার রুম ছিল ওই জায়গায়, মানে বিল্ডিংয়ের অপোজিটিভ পাশে। প্রায় 8-9 বছর পর আবার ওই জায়গাতে আসলাম। এটাই হচ্ছে সে মার্কেট। সামনে যাব। এখন আমি যাব পাকিস্তানি রেস্টুরেন্টে গরুর পায়া খেতে। তো চলুন ভিতরে ঢুকি। এই সে পাকিস্তানি রেস্টুরেন্ট, কারণ এটার আপনার পায়াটা খেতে আমার তো খুবই ভালো লাগে। পাকিস্তানি রেস্টুরেন্ট এখন খালি লোক, আমার পরিচিত লোক। কি অবস্থা ভাই, ভালো আছেন? না ভালো আছেন? না না আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। এইসব পাকিস্তানি রেস্টুরেন্ট, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার পায়ে আসতেছে। এটাই হচ্ছে আমার গরুর পায়া, এটা হচ্ছে পায়া। আর এটা কি, এটা হয়তো বা কোনো একটা পাকিস্তানি স্টাইল একটা স্যুপ হতে পারে। এটার ভিতরে উদিনা, তারপর দই মিক্স করা, সালাদ। তো আপনারা দেখতেই পাচ্ছেন, খুব মজা হবে পায়াটা। ওয়াও, এখন বাকি আছে শুধু খবুজের। তো চলুন খাওয়া দাওয়ার পরে তারপর আপনাদের কাছে শেয়ার করতেছি। পায়াটা খুব মজা একটা দিচ্ছে, খাবারটা খাচ্ছি। যেহেতু এখন রেস্টুরেন্টের বুক প্রচুর, তাই মানুষের টিকা টিকে বেশি হবে। পায়াটা খুব মজা দিচ্ছে, পারফেক্ট। চুলকে আসলে পাকিস্তানি হোটেলের সবথেকে বিফ ফ্রাইটা আমার তো সবথেকে বেস্ট মনে হয়, এবং তাদের বিরিয়ানিটা। আর যারা বাহারান থাকেন তারা অবশ্যই পাকিস্তানি রেস্টুরেন্টে আসেন, মটনটা আর বিরিয়ানি যেটা এটা ট্রাই করবেন, অসাধারণ। এখন একটু খেয়ে দেখি।
এটা কীরকম জানি টেস্ট তেমন, তার একটা হজম শক্তি, হজম শক্তিটা ভালো করার জন্য একটু সালাদগুলো খেয়ে নিই। আসলে এই খাবারটা দেখে বোঝা যায় না যে খাবারটা কি টেস্টটা কী। যেমন ঝোলটা গাঢ়, তার উপরে ধনিয়া পাতা, তারপর আপনার আদা ছিটানো আছে। সবচেয়ে বেস্ট খাবার আমার কাছে এটা মনে হয়। সবচেয়ে বেস্ট আমার কাছে যেটা মনে হচ্ছে। আমি মাসে একবারই আসি খাওয়ার জন্য, যখন আমি বেতন পাই। প্রত্যেকদিন আসি না, শুধু যখন মাসে একবারেই আমি আসি এই বিফ ফ্রাইটা খাওয়ার জন্য। এটা আমার কাছে খুব দারুণ একটা খাবার, খুব দারুণ একটা খাবার মনে হয়। এটা ঝোলটা কিন্তু আমি দুবার নিয়ে নিই, যেটা ঝোলটা আমার কাছে একদম বেস্ট মনে হয়। সত্যি বলতেছি এতটা মজা লাগে কিছু খাওয়া হয়, এতটা মজা যে আমার কাছে খাবারটা যত টাকায় হোক কোনো সমস্যা নেই, কোনো ফ্যাক্টর নেই। হয়তো বাংলাদেশের টাকা 600-700 টাকা হবে, তারপর আমার কাছে খুব ভালো লাগে খাবারটা খেতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে খুব সহজ জায়গায় পরবর্তী ভিডিও বানাবার জন্য। তো একটু খেয়ে নিই আপনাদের মাঝে। আমি মাসে একবারই আসি শুধুমাত্র পায়া খাওয়ার জন্য, প্রত্যেক মাসে একবার আসি। এই খাওয়াটা আমার কাছে খুব বেস্ট মনে হয়, এই জন্য আমি সবসময় এই দিকে আসলেই আমি পায়া খাতে আসি। যেহেতু আমি রুম অনেকটা দূরে, আমি তেমন একটা বাইরে যাই না। পায়া খেতে আমি সবসময় পাকিস্তানের মধ্যে থাকি, সবথেকে বেস্ট মনে করি। অনেকে বলতে পারবেন যে বাংলাদেশের হোটেলে কি পায়া পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু গরুর পায়া পাওয়া যায় না। আপনার খাসির যে পায়া, ওই খাসি পাওয়াটা পাওয়া যায়, কারণ বাংলাদেশ হোটেলে ঝোলটা পাতলা হয়, আর এই এখানে পায়াটা ঝোলটা একদমই গাঢ়। তাই আমার কাছে গাঢ় পায়ার যে ঝোলটা, ওইটা কিন্তু সবথেকে বেস্ট মনে হয়। তো বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে অন্য কোনো একটা